এজাজ যদি উত্তরায় বসতে পারে, ইশাকের মতো জনপ্রিয় মানুষ কেন দক্ষিণে বসতে পারবে না? ইশাক হোসেন জনতার মেয়র। এখন দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে এসে উনি জনতার কাতারে চলে আসছেন। উনি জনতার মেয়র। এই জনগণই দায়িত্ব নিয়েছে ওনাকে ওনার আসনে অধিষ্ঠিত করার জন্য। সুতরাং আপনারা দেখছেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, সকল পর্যায়ের নেতাকর্মী আজকে এসে রাজপথে হাজির হয়েছে। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য কি? জনগণের তার অস্তিত্বকে রক্ষা করা, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আর যুগে যুগে ফ্যাসিস্ট এসেছে, ফ্যাসিস্টরা বিভিন্ন সময় ফ্যাসিজম কায়দায় চেষ্টা করেছে জনগণের কণ্ঠকে রুদ্ধ করতে, জনগণকে থামিয়ে দিতে, কিন্তু পেরেছে? 17 বছরেও পারেনি, এখনও পারবে না। আগামী দিনে এই জনগণ তার স্বতঃস্ফূর্ত এবং অংশগ্রহণের মাধ্যমে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই ওই আসনে বসিয়ে দেবে ইশাককে। এতে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। শুধু ওনাদের কার্যক্রমটাই এমন, ওনারা হয়তো নতুন নতুন স্বপ্ন দেখছেন। ওনারা একদিকে স্বপ্ন দেখছেন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ফ্যাসিজম কায়দায়, অন্যদিকে ওনারা ভালো বড় সাজার চেষ্টা করছেন। এটা হবে না। ওনারা যতই চেষ্টা করুক, যেভাবেই চেষ্টা করুক, এই জনগণকে দাবিয়ে রাখতে পারবে না, কেউ পারেনি। সুতরাং আগামী দিনে এই সাধারণ জনগণ ওই আসিফ মাহমুদ না, এর মতো আরও যদি ফ্যাসিজম এখানে আসে, তাও তাকে দমিয়ে রাখতে পারবে না। এবং একই দেশে দুই নীতি হবে না। এজাজ যদি উত্তরায় বসতে পারে, মতো ইশাকের মতো জনপ্রিয় মানুষ কেন দক্ষিণে বসতে পারবে না? একটাই, কোনো জনপ্রিয় লোক তারা চায় না। তারা চায় ফ্যাসিজম, তারা চায় জোরপূর্বক, তারা চায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা, তাদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে। এটা কেউ পারে নাই, কখনো পারে নাই। এই জনগণই আগামী দিনে গণতন্ত্রের পথকে উন্মুক্ত করবে ইনশাল্লাহ। আমি একজন সাধারণ নাগরিক, আমার নাম মামুনুর রশিদ খান। আমি আসছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মতামত ব্যক্ত করতে, এবং আমি চাই আমার মতো কোটি কোটি নাগরিকের মতামতের ভিত্তিতে আগামী দিনে আমাদের জনগণের মেয়র ইশাক কালকে আসনে বসবে। এটাই আমার পরিচয়।